একঘেয়ে চিকেন খেতে খেতে মুখে অরুচি হয়ে গেছে। যদি একটু অন্যরকমভাবে চিকেন বানানো যায় তাহলে কেমন হয়? নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একঘেয়ে চিকেন রান্নার রেসিপি থেকে মুক্তি দিয়ে একটু অন্যরকম, একটু সিম্পলভাবে চটজলদি বানিয়ে নেওয়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যা খেতেও ভালো হবে আর মুখে স্বাদও আসবে। আজকে আমি যে রান্নাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভাজা মশলার মরিচ চিকেন। কিভাবে রান্না করবেন এটা কিন্তু আপনাদের পুরো রেসিপিটা দেখে নিতে হবে, একটুও কিন্তু স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু শিখতে পারবেন না এই নতুন ধরনের চিকেনের রেসিপিটি। আসুন দেখে নিই এই সুন্দর রেসিপিটি আমি কিভাবে 10 মিনিটের মধ্যে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি। 300 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, বেশ বড় বড় টুকরো করে, দেখতেই পাচ্ছেন এরকম বড় বড় টুকরো করে মাংসগুলো কেটে নিতে হবে। এর মধ্যে ম্যারিনেট করব 1 কাপ টক দই আর 4 টেবিল চামচ গ্রেটেড চিজ দিয়ে। আর কিছুটা চিজ আমি রেখে দেবো, সেটা হচ্ছে গ্রেভিতে লাগবে। এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে প্রায় 10 মিনিট আমি রুম টেম্পারেচারে রেখে দেব। কোনো রকম নুন আমি মাখাবো না, তাই দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। পুরো রান্নাটাই করব কিন্তু আমি সাদা তেলে। কিছু মশলা আমি ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো গোটা গোলমরিচ, এবার দিয়ে দেবো 2টো পেঁয়াজ কিউব করে কাটা, দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন, 1 টেবিল চামচ করে আদা রসুন, আর 5টা মতো কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো। এটা পুরোটাকে একটু হালকা শ্যালো ফ্রাই করে নেবো প্রথমে। মশলাগুলো ফ্রাই হয়ে গেছে প্রায়, এর থেকে আর বেশি ফ্রাই করার দরকার নেই। এবার আমি এগুলো বেটে নেব মিক্সারে, বা আপনারা চাইলে শিলেও কিন্তু বাটতে পারেন। মিক্সারে নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমি বেটে নেব। আর এর সাথে দিয়ে দেবো চিজটা দিয়ে একসাথে আমি কিন্তু এটা বেটে নেব জল ছাড়াই। পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এভাবে কিন্তু মিহি পেস্ট করে নিতে হবে। কড়াই দিয়ে দেবো 3 চামচ মতো সাদা তেল, 1 কিউব মতো বাটার, আর যে বাটা মশলাটা করেছিলাম ওই বাটা মশলাটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, একদম লো টু মিডিয়াম আঁচে রেখে।
ভালো করে মশলাটা কষিয়ে নেবো। দেবো সামান্য পরিমাণে নুন। দেবো 1 চামচ মতো চিনি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটাতে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। আমি দই আর চিজ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা দিয়ে একটু কষিয়ে নেব। দই থেকে একটা জল ছাড়ে আর চিকেন থেকেও কিন্তু জল বেরোয়, তাই এই মুরগি রান্না করতে গেলে জল কিন্তু একদমই লাগবে না। এই দইয়ের জলে বা চিকেনের জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মুরগির মাংস সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। ওপর থেকে দিয়ে দেবো 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। নুন মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে চেক করে নেবে। ওর থেকে 1 কিলো মতো বাটার, দিয়ে এভাবে একটু মশলাটা মিশিয়ে দেবো। কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট 15 মতো। ঢাকাটা খুলে অবশ্যই কিন্তু আমি চেক করব যে কতখানি জলটা বেরিয়েছে আর নুন চিনিটাও ঠিক আছে কিনা। আর চিকেনগুলো একটু উল্টে পাল্টে দেবো। যাতে দুটো পিঠ ভালোভাবে সিদ্ধ হয়। আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকাটা খুলব। দেখুন চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে, কতটা তেল ছেড়েছে। আমার কিন্তু একদম ভাজা মশলার মরিচ চিকেন রেডি, বা ভাজা মরিচ চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে। সেভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিন, আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানান যে আমার এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। পরের দিন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখুন। ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগবে কথা দিলাম, যদি একবার বানিয়ে খান। বানিয়ে অবশ্যই কিন্তু বাড়িতে দেখবেন। ধন্যবাদ।